রাজধানীর দনিয়া কদমতলীতে জাল মুদ্রা কারখানা থেকে গোয়েন্দা পুলিশের অভিযানে হোতা জাকির আটক হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, অভিযানের বিস্তারিত জানাবেন। যদি মূলত যে অভিযানটি চালানো হয়েছে সেটা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা জাল টাকা উদ্ধার করেছে লালবাগ জোনের গোয়েন্দা বিভাগ। তো সেক্ষেত্রে আমরা এখন আছি দুনিয়া এই বাসাতে। আমি যদি একটু দেখাতে চাই, ঈদের আগ মুহূর্তে এই ধরনের অভিযান বরাবরই করে থাকেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে প্রায় 1.5 কোটি টাকার জাল টাকা উদ্ধার করেছে। তো সেক্ষেত্রে এই যারা এগুলোর সঙ্গে জড়িত সেই 3 জন মহিলা এবং 1 জন পুরুষ, মোট 4 জনকে আটক করেছে এবং মূল হোতা জাকির তাকেও আটক করা হয়েছে। এর পাশাপাশি যেহেতু এই জাকির তিনি কিন্তু প্রায় 25 বছর ধরে এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত বা কাজ করে আসছে। তবে এখানে লালবাগ জোনের যে শুধুমাত্র যে দেশি তা কিন্তু নয়, দেশি মুদ্রাও নয়। এখানে মূলত যদি আমি দেখাতে চাই যে ভারতীয় মুদ্রা, সেই ভারতীয় মুদ্রাও কিন্তু তারা জালভাবে তারা তৈরি করে বাজারে তারা এটি করবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি দেখাতে চাই যে 500 টাকা, 200 টাকা এবং 1000 টাকার নোট, প্রায় 1.5 কোটি টাকা। তো এখানে আমাদের সঙ্গে আছেন লালবাগ জোনের ডিসি মশিউর রহমান। আমি কথা বলবো তার সঙ্গে যে আসলে এই ধরনের অভিযান আপনারা একটু জানতে চাচ্ছিলাম যে কতজনকে আটক করেছেন। 4 জনকে তো আটক করেছেন। তো সেক্ষেত্রে জড়িত যারা আছেন তাদের এখন কি হবে, বা এর আগেও তো সে আটক হয়েছে, তারপরে বারবার কেন আসলে বের হয়ে আসে আবার এই ধরনের কর্মকাণ্ড চালায়? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, জাল টাকার মূল কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক। আমরা ফিরে ফিরে জাল টাকা ধরি, জাল পয়সা ধরি, এগুলি করি, কিন্তু বাংলাদেশ ব্যাংক যে খুব বেশি ভ্রুক্ষেপ করে তা না, তারা এটা দায়িত্ব নেয় না। একটা মামলা হলে সেই মামলাটাকে পার্সু করা, মামলাকে আরও যুগোপযোগী ধারাতে দেওয়ার জন্য নতুন আইন সৃষ্টি করা, যারা 12 মাস অথবা বছরের পর বছর এই রকম ইনভেস্টিগেশন করে এদেরকে ট্র্যাক ডাউন করে সেই লোকগুলোকে পুরস্কৃত করা বা সেই লোকগুলোকে উৎসাহিত করে, এটা বাংলাদেশ ব্যাংকের হয় না। আমরা জাল রুপি ধরি, জাল ডলার ধরতে গেলে আমেরিকা থেকে লোক আসে, ইন্ডিয়া থেকে লোকরা এসে নানা রকমের ট্রেনিং দেওয়া, এগুলি করা হয়। ওনারা 5 টাকা 6 টাকা দামের একটা চাইনিজ মেশিন কিনে মনে করেন জাল টাকা তৈরি কাজটা হয়ে যায়। এটা হলো আমাদের ব্যর্থতা। সেইটা কারণে এরা মূল হোতা যিনি জাকির আছেন তাকে তো এর আগেও অ্যারেস্ট করা হয়েছে, আরো 4-5 বার গ্রেপ্তার করেছে, কিন্তু আইন তো সারা জীবন ভরে মানুষকে হাজতে বাস করবে না, তাদেরকে জেলখানা দিবে। তো এই আইনটা পুরানো হওয়ার কারণে এখনো পর্যন্ত এদেরকে স্পিডি ট্রায়ালের জেল হাজতে প্রেরণ করা সম্ভব হয়নি। আমরা বিশেষ নিরাপত্তা, বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করি। আমরা সমস্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদেরকে প্রমাণ করি, কিন্তু এই মামলাগুলোকে ট্রায়াল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক মামলার জট থাকার কারণে এখনো সময় হয়ে ওঠেনি। এটা মনে হয় আমাদের স্পিডি ট্রায়াল হওয়া দরকার। আর এখানে আমরা যাকে গ্রেপ্তার করেছি তার ভিতরে একটা আছে হলো যে এর আগে আইস এবং ইয়াবাও সহ গ্রেপ্তার করেছে। এরা কখনো মাদক বেচে, কখনো জাল টাকা বেচে, কখনো তারা কারেক্টেড হয় না। ধন্যবাদ সুচিলান চৌধুরী। যে এই বিষয়ে আর বিষয়টি যেটা হচ্ছে যে ঈদের আগ মুহূর্তে এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।